পদ্মা, বাংলার মহিমা, বাংলার গৌরব। কত মানুষের না জানা কথা, কবিতা, গল্প, হাসি ঠাট্টা, সুখ দুঃখ বুকে নিয়ে বয়ে চলেছে অবিরাম। চলুন না আজকে একটু যাই, পদ্মাকে দেখে আসি। বুকে কান পেতে হয়তো কোনো একটা ছোট্ট গল্প শুনি কোনো এক মানুষের। চলুন না বেরিয়ে আসি। আমার আজকের অতিথি কোন এক থান্ডু শেখ, যার জীবিকা, যার জীবন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে পদ্মার সাথে। আজকে আমরা পদ্মা নদীতে এসেছি। আমরা ঠিক ব্রিজের নিচে। খুব শান্ত একটা দিন আজকে, খুব একটা ঢেউ দেখছি না। শীতকাল তো, যেটা শুনলাম আমি আজকেও যে এখন নদীর পানি অনেক কম। তো আজকে আমরা একটা চরেও যাব, আপনাদেরকে একটা চরে নিয়ে যাব। তো ওনার সাথে আজকে আমার কথা হলো, উনি চালাচ্ছিলেন, তো ওনার সাথে আমি এটাও চালাচ্ছিলাম, নৌকাটা চালাচ্ছিলাম। আপনার নাম কি ভাই? আমার নাম থান্ডু শেখ। আচ্ছা, তো উনি, ওনার বাড়ি মুন্সিগঞ্জ। উনি আজকে আমাদের এই নৌকা এখানে চালিয়ে নিয়ে এসছেন, আমাদেরকে উনি চরে নিয়ে যাবেন। তো আপনাদেরকে চর দেখাবো আজকে। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজ, পদ্মার যে ব্রিজটা। এখন এখানে রেলওয়ে লাইনও আছে, যশোর, ফরিদপুর, খুলনা সব জায়গায় যাওয়া। তো খুবই সুন্দর একটা দিন, রোদ ঝলমলে দিন। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। তো আমরা দেখি চরে যাই, চরে আমরা কি দেখতে পাই। সর্ষে ফুল, চারিদিকে কি সুন্দর হলুদের সমারোহ। আমার কাছে খুব ভালো লাগে। এটা কিন্তু একটা চর। এই চরটা পদ্মা নদীর উপরে। সচরাচর মানুষ এখানে আসে না, কিন্তু আমি ভাবলাম যে আজকে আসি, আপনাদের দেখাই যে চরটার মধ্যে কি সুন্দরভাবে একটা হলুদের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি হয়তো অন্য সময় হলে আরও বেশি ফুল হতো, কিন্তু যেহেতু এখন শীতকাল, সেহেতু হয়তো অতটা ফুল এখানে নেই। পিছনে এই ব্রিজের ওপারটা হচ্ছে মাদারীপুর, আর এপারটা হচ্ছে মুন্সিগঞ্জ। অনেক গাড়ি চলছে ব্রিজের উপরে। এখন রেলওয়ে লাইনও আছে, যেটা ঢাকা থেকে ফরিদপুর, যশোর, খুলনাকে কানেক্ট করছে। আমার খুব ভালো লাগছে। মানুষজন খুব একটা নেই এখানে। চারিদিকে কেন যেন একটা শুনশানের মতো ভাব। দূরে আমি নৌকা দেখছি, নৌকা চলছে, বেশ ভালো লাগছে। আপনারা যদি কখন এখানে আসেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কিন্তু এই চরে আসবেন। অনেকেই হয়তো এখানে নৌকা নিয়ে আসেন, নৌকা নিয়ে ঘুরে আসেন ব্রিজের নিচ দিয়ে, দেখে আপনারা চলে যান। কিন্তু যদি একটা খুব শান্ত পরিবেশ চান, প্রকৃতির কাছাকাছি চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই চরে আসবেন। এবং আমার মনে হয় অন্য সময় আসলে হয়তো এই চরে আরও অনেক বেশি আপনারা সর্ষে ফুল দেখতে পাবেন। আমি সর্ষের কথা বলছিলাম। দেখুন দুদিকে কি সুন্দর সর্ষে ফুল, অনেক অনেক হলুদ, অনেক হলুদের সমারোহ। সর্ষে ফুল চারিদিকে ফুটে আছে, কি সুন্দর লাগছে চরের উপর পর্যন্ত। উপরে আমি শুনতে পাচ্ছি ব্রিজের ট্রাফিক যাচ্ছে, তার আওয়াজ। এখানে খুব শান্ত একটা পরিবেশ, সব কিছু থেকে যেন আলাদা। সুন্দর একটা হলুদের সমারোহ, দারুণ লাগছে আসলে। হ্যাঁ, আপনি কি বিক্রি করছেন এখানে? পেয়ারা স্যার। পেয়ারা কোথা থেকে এসেছে পেয়ারা? পেয়ারা আসছে হলো আপনি ইয়ে থেকে যাত্রাবাড়ি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ। আচ্ছা আচ্ছা, তো আপনি আচ্ছা, এখানে কেন অনেক ভিড়, অনেক বেচা কেনা হয়? হয় স্যার, শুক্র শনিবার টুকটাক হয় স্যার, পরে স্যার হয় না স্যার, খুব কম। আচ্ছা 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 খুব কষ্ট হয় স্যার সঙ্গে চালিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত করে আপনার পেয়ারা? 20 টাকা মাখা স্যার। 20 টাকা মাখা ভর্তা। আচ্ছা। ভাই আপনার নাম হচ্ছে? থান্ডু শেখ। আপনি থাকেন কোথায় ভাই? আমি থাকি মাওয়া শিমুলিয়া ঘাটে।
আচ্ছা আচ্ছা, তো আপনি প্রায় নৌকা চালান না? আমি নৌকা অনেক চালাই। লোকজনকে নিয়ে আসেন এই চরে? আমি অনেকজন লোকে লয়ে আসি এই চরে, আবার লইয়া যাই। আচ্ছা, তো আপনার এমনি দিনে কত উপার্জন করতে পারেন? দিনে শুক্র শনিবার আসলে কি শুক্রবারে 5,000 হয়, কোনো শুক্রবারে 7,000 হয়, 8,000 হয়, শনিবার একটু কম হয়, আচ্ছা তারপরে আরো কম হয় আচ্ছা, অন্য অন্য দিনে। তো আপনি অনেক দিন ধরে চালাচ্ছেন এটা? হ্যাঁ, আমি অনেকদিন ধরে, পরে আজকে এটাই আপনার পেশা? 10 বছর। 10 বছরের উপরে। আচ্ছা, তো এদিকে আমরা একটু আসি। আমরা আপনি এখানে কি হচ্ছে আমাকে বলেন তো? এখানে ওই যে যে ধান চাষ করতে আছে, আর ওটা হলো সরষা চাষ করছে আচ্ছা, পদ্মা সেতুর নিচে। তো এখানে আরো সর্ষে, অনেক সর্ষে হয় না? অনেক শস্য হয়। আচ্ছা অথবা ওই যে ওইদিকে আরেকটা চর দেখা যায়, ওটার ভিতরে আরো অনেক বেশি শস্য। আচ্ছা, তো এখান থেকে সর্ষে কোথায় যায়? এই শস্যা পাকলে যে বুনছে সে উঠে এলো, মনে করেন এটারে বিক্রি করে ফেলা, হাটে বিক্রি করে। এই ঘাটেই? হাটে 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 আর কি। আচ্ছা, হাটে। হাটে বিক্রি, হাটে হাটে হাটে। বিক্রি করে। আর এখানে মাছ কেমন? এখানে মাছ হলো সিজনের সময় অনেক প্রচুর মাছ মারা যায়, আচ্ছা জাউলারা ধরে। আচ্ছা, কিন্তু এমনি বর্ষাকালে অনেক মাছ পাওয়া যায়। বর্ষাকালে কি কি মাছ মাছ বেশি। এখানে? ইলিশ মাছটা বেশি পাওয়া যায়? এখানে ইলিশ মাছটা বেশি, ইলিশ মাছ, বাইলা মাছ, ইসা মাছ, বিভিন্ন ধরনের মাছে আর কি। বাইলা মাছ, হুম। আচ্ছা, ইচা মাছ। ইসা মাছ, আচ্ছা, বাইলা মাছ কি আমাদের বেলে মাছ যেটা? হ্যাঁ, আচ্ছা, আর ইচা মাছ আর ইলিশ মাছ। আচ্ছা, সেগুলো ওই আপনার রেস্টুরেন্টগুলোতে চলে যায় না? রেস্টুরেন্টে আর চলে যায়। এখানে থাকাও যায়? ইলিশ মাছটা এই রেস্টুরেন্টে চলে যায়, আর বাদ বাকি যে মাছগুলি এটি হলো আপনার বাজারে এই আছে, আড়ত আছে, আড়তে বিক্রি হয়, বাজারে বিক্রি হয়, আবার এমন ঢাকাও চলে যায়, বেশি মাছ পেলে ঢাকাও চলে যায়। আচ্ছা আচ্ছা, তো দর্শক মণ্ডলী, আমরা ওনার সাথে ঠান্ডা শেখের সাথে কথা বললাম। উনি এখানকারই মানুষ, উনি নৌকা চালান এবং মানুষজনকে নিয়ে আসেন। এটাতে উনি অনেক দিন ধরে করছেন এবং আমাকে উনি বললেন যে এখানে সর্ষে হয়, এখানে মাছের কথা বললেন। তো জেনে খুব ভালো লাগলো। আমি আগে কখনো এই চরে আসিনি। এর আগে যখনই এসেছি আমি নৌকা নিয়ে, আমি হয়তো ব্রিজ দেখেছি, আমি ব্রিজের উপর দিয়ে গেছিও, কিন্তু কখনো আমি এই চরে আসিনি আগে। এটা হয়নি আমার সৌভাগ্য এখানে আসার। তো আপনারা সময় পেলে, সুযোগ পেলে অবশ্যই আসবেন। ঠান্ডু শেখের গল্প শুনতে শুনতে কখন যে বেলা গড়িয়ে গেছে খেয়াল নেই। মধ্যাহ্ন ভোজের সময় হয়ে এলো, খিদে পেয়েছে, তাই চললাম প্রজেক্ট হিলসের উদ্দেশ্যে। প্রজেক্ট হিলসাতে এসেছি, একটু পরে মধ্যাহ্ন ভোজন। তার আগে এটা একটা সুগার কেন জুস, তো খেয়ে দেখি কেমন। মনে তো হচ্ছে খুব ভালো। বেশ ভালো। এখানে অপশান হচ্ছে চাঁদা মাছ, ইলিশ মাছ, সব কিছু আছে। এবং আপনারা যদি নিজের পছন্দ মতো নিতে চান তাহলে এখানে এসে বেছে নিন, ওরা সেটাই করে দেবে। আর এখানে চিংড়ি মাছও আছে। আমরা যে যার মতো অর্ডার দিয়ে দিলাম, কেউ চিংড়ি, কেউ ইলিশ, কেউ বা চান্দা। সেই মাছগুলো সব চলে গেল এই কিচেনে, কাঁচ ঘেরা সুন্দর কিচেনে। সব শেফ ব্যস্ত সেই অর্ডারগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্যে, রান্না করে আমাদের প্লেটে দেওয়ার জন্যে। এবার চলুন দেখি আমাদের টেবিলে কি পরিবেশন করা হলো। নাহিদ আমাদেরকে একটা একটা করে সবগুলো দেশের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। হচ্ছে আপনার সিলভার কারি, তো কোরাল যেটা ভেটকি বলে, এটা হচ্ছে কারি। এই দুইটা সেম একই, দুইটা পিস। আর এখানে হচ্ছে পমফ্রেট কারি, রূপসাদা কারি করা, এটা
আমাদের এখানে হচ্ছে স্টিম রাইস, সাদা ভাত প্লেন যেটা, এখানে হচ্ছে প্লেন পোলাও এটা, আর এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা, আর এটা হচ্ছে চিকেন রোস্ট, এটা হচ্ছে আপনার লইট্টা শুটকি হচ্ছে ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি ভর্তা, আর এটা হচ্ছে আমাদের পাঁচমিশালি যে আমাদের স্পেশাল ডালটা, মুগ ডাল, এটা পাঁচমিশালি, হ্যাঁ মুগ ডাল মসুর ডাল, এটা মিক্স ভুনা করা ঘন, আর এটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই, পমফ্রেট ফ্রাই, আর এটা হচ্ছে আমাদের সিম্পল, হ্যাঁ চিংড়ির যে মালাইকারি, বড় সাইজের যে চিংড়িটা, এটা হচ্ছে মালাইকারি, এটা হচ্ছে ব্রিঞ্জাল ফ্রাই, মানে হচ্ছে বড় যে বেগুনটা সেটা ফ্রাই, এটা হচ্ছে আমাদের ইলিশের ডিম, ইলিশের ডিমের ফ্রাই, আর এটা হচ্ছে ইলিশের ডিমের কারি। আমাদের স্যার আপনাদের জন্য আজকে এই আইটেমগুলো রেডি করা হয়েছে। তো চলো তাহলে আমরা খেয়ে দেখি কেমন, দেখে খুব ভালো লাগছে, খুবই সুস্বাদু মনে হচ্ছে। আমরা একটু ট্রাই করে দেখতে চাই কেমন। চান্দা মাছটা বেশ বড় সড়ো মাছ, মাছের ডিম, চান্দা মাছ, বেগুন ভাজি, ভর্তা। বেশ ভালো, মাছটা বেশ ভালো আছে, ভর্তাটাও মজা। ভাবলাম ব্যস্ত ঘাট থেকে একটা স্পিডবোট ভাড়া করে ফেলি। তারপর সেই স্পিডবোট নিয়ে উত্তাল ঢেউয়ের বুক চিরে ছুটলাম সেই অস্তগামী সূর্যের দিকে, ছুটলাম নতুন কোনো এক গল্পের সন্ধানে, নতুন কোনো এক থান্ডু শেখের জন্যে। হয়তো আরও কাউকে পাবো, হয়তো আরও নতুন কোনো গল্প শুনব। চলুন তাহলে এগিয়ে যাই সামনে, দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এরপর নতুন আর একটা সূর্যোদয় হবে, তারই সাথে আরও একটা নতুন গল্প এসে আমাদের কাছে ধরা দেবে। চলুন শুনি।